আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের ঘুরে দেখাবো লালাখাল জিরো পয়েন্ট। বন্ধুরা, লালাখাল জিরো পয়েন্ট যেতে হলে প্রথমে আসতে হবে লালাখাল নৌকার ঘাটে। এই নৌকার ঘাট থেকে দুইভাবে লালাখাল জিরো পয়েন্টে যাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে ট্রলার ভাড়া করে নিয়ে যেতে পারবেন, আর দ্বিতীয়টি এখান থেকে 5 টাকা দিয়ে নৌকায় পার হয়ে ওপারে গিয়ে হেঁটে যেতে পারবেন লালাখাল জিরো পয়েন্টে। বন্ধুরা, আমি আজকে হেঁটে যাব লালাখাল জিরো পয়েন্টে। নৌকায় পার হয়ে ওপারে এসে বটতলা বাজার পার হয়ে উত্তর দিকে একটি রাস্তা ধরে সোজা হাঁটতে হবে 15 মিনিট। যেতে যেতে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রাস্তার পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের উপরে স্থানীয়দের বাড়িঘর এবং পাহাড়ের গায়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নানা ধরনের গাছগাছালি ও চা গাছের সমাহার। সেখান থেকে সামনের দিকে আসলেই দেখতে পারবেন পাহাড়ের গায়ে গাছ, লতাগুল্ম এবং বাঁশবাগান। এখানে পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে রাস্তা। রাস্তার দুই পাশ দিয়ে বাঁশবাগান আর নানা ধরনের গাছগাছালি। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে লালাখালের নীল পানি। পাহাড় থেকে নিচে তাকালে নীল পানির সৌন্দর্য যেমন দেখা যায়, আবার ভেতরে ভেতরে ভয়ও হয়। পাহাড় থেকে লালাখাল অনেকটা গভীরে, তবুও অনেকটা ভালো লাগছে লালাখালের নীল জলরাশির সৌন্দর্য দেখতে। পাহাড় থেকে লালাখালের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম লালাখাল জিরো পয়েন্টে। বন্ধুরা, আগে যখন এসেছিলাম তখন এই জায়গাতে অনেক বালুচর পড়েছিল, এখন কিন্তু সেই বালুচর আর নেই। বন্ধুরা, আমি এখন লালাখাল জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখুন, রমজান মাস বলে এখানে এখন কোনো পর্যটক নেই। জিরো পয়েন্টে শুধু আমি একা। ওপারে কিছু স্থানীয় লোকজন কাজ করতেছে। বন্ধুরা, একটু সামনের দিকে যাই, চলুন দেখি। এখানে একটু দেখুন, পানির স্রোতে মাটি ভেঙে গিয়েছে। বন্ধুরা, ওই দূরে একটি নৌকা দেখতে পারছি। এই নৌকায় করে বালু তোলা হয়। বন্ধুরা, এই খালটি সোজা ভারতের চেরাপুঞ্জি পাহাড়ের সাথে গিয়ে মিশেছে। চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখালের ভেতর দিয়ে। বন্ধুরা, এখান থেকে তাকালে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটি ভারতের মেঘালয়, আর একটু সামনেই বাংলাদেশের শেষ সীমান্ত। বন্ধুরা, ভারত সীমান্তের ভিতরে একটু লক্ষ্য করে দেখুন, এখানে নতুন করে চর জেগেছে। আমি যতবার এখানে এসেছি কখনোই এমন হয়নি। দেখুন, পুরো লালাখালের ভেতরে বালুচর পড়ে আছে। সেখানে কিছু মানুষ কাজ করতেছে, চলুন দেখে আসি তারা কি কাজ করতেছে। বন্ধুরা, বর্ষায় এখানে এত স্রোত থাকে যে পাহাড়ের মাটি ভেঙে গিয়েছে। স্রোতের সাথে ভারত থেকে অনেক গাছগাছালি ওখানে ভেসে আসে। বন্ধুরা, অবশেষে চলে এলাম নতুন একটা চরে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। বালুচর পড়ে আছে, চরের উপর দিয়ে ঝিরিঝিরি পানির স্রোত বয়ে যাচ্ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে। বন্ধুরা, এই নদীর পানি কিন্তু অনেকটা শীতল।
বন্ধুরা দেখুন, ওইখানে কিছু মানুষ কাজ করতেছে। তারা যেন নদীর থেকে কি তুলতেছে। বন্ধুরা, এখান থেকে ভারতের পাহাড় দেখা যাচ্ছে। এটি ভারতের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। লালাখালের নীল পানি মূলত জৈন্তা পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এমন সবুজ দেখায়। বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে। নভেম্বর থেকে মার্চ মাস শীতকাল, আর এই শীতকালই হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময়। লালাখালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলে। চাইলে তামাবিল অংশের স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিড বোট বা নৌকায় লালাখালে যেতে পারেন। ৪৫ মিনিটের যাত্রা আপনাকে লালাখালের সৌন্দর্যে বাকরুদ্ধ করে রাখবে। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে থরে থরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়। একটু কাছ থেকে দেখা যায় মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে। আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যায়। এই নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটির নামের সঙ্গে খাল যুক্ত হলেও এটি মূলত একটি নদীর অংশ, আর এই নদীটির নাম সারি নদী। বন্ধুরা, লালাখালের সৌন্দর্য দেখার উপযুক্ত সময়ই হলো শীতকাল। এখানে আসলে আপনি অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লালাখাল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।